আমার মরা বাবা মার দিব্যি। আমাকে শোকজ করা হয়েছিল, আমি তার উত্তর দিয়েছি, ডিসিপ্লিন সোলজার। কিন্তু মিডিয়াকে সেই চিঠি আমি একজনকেও দিইনি। কিন্তু যদি আমাকে রিমুভডের খবর মিডিয়া থেকে জানতে হয়, তাহলে সেই চিঠিতে আমি কি উত্তর দিয়েছিলাম সেগুলো তো মিডিয়াকে দেওয়ার নৈতিক অধিকার আমার থাকছে। বলছি, তাপস রায় আজকে এই আপনাকে এখান থেকে সরানোর পর, সিদ্ধান্তের পর তাপস রায় বলছেন যে এরপর তো কোনো বিয়ের অনুষ্ঠানেও তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে দেখা করা যাবে না। আর এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মন্তব্য প্রসঙ্গে এর আগেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে একই ঘটনা আপনার ঘটেছিল এবং আজকেও সেম জিনিস ঘটলো, এবং সেই প্রসঙ্গে তাপস রায় বলছেন যে সুদীপ প্রত্যেকটা ঘটনার পর কোনো একটা জায়গায় কাঁদে এবং তারপর এই আউটকাম দেখা যায়, যেটা ঘটনাচক্রে অন্য কোনো নেতার সাথে দেখা যায় না। দেখুন, তাপস রায় তাঁর বক্তব্য বলেছেন, ফলে তিনি তাঁর অভিজ্ঞতা থেকে যা মনে হয়েছে বলেছেন। আমি তার উপর কি মন্তব্য করব? আমি বেসিক্যালি 42টার মধ্যে আমরা যাতে জিতি সেই জন্য গলা ফাটিয়ে প্রচার করে চলেছি এবং সবাই সেই প্রচার করছে। তার মধ্যে কোথাও যদি কোনো সমস্যা থাকে, অসুবিধা থাকে, সেগুলো আগে আলোচনা হয়েছে, কিন্তু দল একবার একটা ক্যান্ডিডেট দেওয়ার পর তার হয়েই সকলে মিলে প্রচার করা হচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি হঠাৎ কারুর সঙ্গে কোনো ব্লাড ডোনেশনের অনুষ্ঠানে দেখা হয়ে যায়, যাকে আমি নিজেই শতবার রিকোয়েস্ট করেছি দল না ছাড়তে, তো ফলে তার সঙ্গে একটা অরাজনৈতিক মঞ্চ, সেখানেও আমি কিন্তু তাপস রায় ভালো নেতা, ভালো জনপ্রতিনিধি, কিন্তু রাজনৈতিকভাবে তিনি অন্য দলে গিয়েছেন, ফলে নীতিগত লড়াই। এবং আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমার ভিডিও দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম আমার মুখে উচ্চারণ আছে। তো ফলে এখন কার কি হঠাৎ মনে হচ্ছে তাদের ব্যাপার। কিন্তু আমি আবার বলছি, সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা জানেন যে আমি 1993 সালের 21শে জুলাই, যেদিন এই মেয়র রোডের পাশে মমতা ব্যানার্জিকে খুন করার চেষ্টা করেছিল সিপিএম, আমি তখন আজকালে আমার গাড়িতে করে তুলে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বেরিয়ে গেছিলাম এই কুণাল ঘোষ। এরপরে সমস্ত আমার জীবনের উত্থান পতনের পরেও 2021 সালেও যখন একের পর এক নেতা দল থেকে চলে যাচ্ছেন, তখনও যারা, যে তৃণমূলের ওয়ার্কফোর্স, যে সহকর্মীরা মাটি কামড়ে লড়াই করেছে এবং বিজেপির দিকে তাকিয়ে আক্রমণ করে, সিপিএম কংগ্রেসকে আক্রমণ করে, তার মধ্যে কুণাল ঘোষ একজন। আমি ধারাবাহিকভাবে বিজেপির জেলার কর্মীদের জিজ্ঞাসা করুন, আমি মঞ্চে উঠে বক্তৃতা করতে দাঁড়ালে আমার নাম ঘোষণা হলে তারা হাততালি দেয় এই কারণে, তারা জানে যে দুকুল রেখে বক্তৃতা করবে না, চাঁচা ছোলা আক্রমণ করবে প্রতিপক্ষকে। এখন যদি দলের মনে হয় যে না, আমার এই প্রেস রিলিজটা প্রাপ্য, তো তাহলে তাদের ব্যাপার। তৃণমূল বলছে কুণালদা যে তৃণমূল ভবন থেকে যে স্টেটমেন্ট করা হবে সেটাই তৃণমূল কংগ্রেসের বক্তব্য। আপনার বক্তব্যের সঙ্গে তৃণমূল কংগ্রেস কনভিন্স নয়, মানে সেটা সহমত নয়। সে তো ভালো কথা, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই। এটা যদি কোনো পার্টি ডিসিশন নেয় যে ভবন থেকে যা বলা হবে তাই, তো সুতরাং আমার তো মনে হয় একটা 24x7 কুইজ মাস্টারের নেতৃত্বে চালু রাখা উচিত। যে মুখপাত্রদের অনেক সময়, আপনারা সাক্ষী, যে যখন আমাদের দলের নেতা নেত্রীর বিরুদ্ধে অন্য কোনো দলের কোনো নেতা কুৎসিত আক্রমণ করে, বিবৃতি দেয়, তখন আপনারা যখন বলেন কুণালদা কোথায় আছো, একটা ভিডিও করে পাঠাবে, কুণাল ঘোষ কিন্তু রেসপন্ড করে, যত রাত্রির হোক রেসপন্ড করে। আপনারা সাক্ষী। এতকাল পরে যদি মনে হয় যে ভবন থেকে যারা বলবেন তারাই হচ্ছেন দলের কথা বলবেন, দলের এভরি রাইট আছে এই সিদ্ধান্ত নেওয়ার, এটা একটা দল, তো সুতরাং তাদের যারা সিদ্ধান্ত নেয় তারা নেবেন। কিন্তু তাই বলে এই একটা চিঠির একটা শব্দের মধ্যে দিয়ে এতদিন ধরে দলকে আমি বা আমার মতো যারা যারা সার্ভিস দিয়ে এসছে, সকাল 8টায় সার্ভিস দিয়েছে, রাত 11টায় সার্ভিস দিয়েছে, এমন দিন গেছে 11:30টার সময় কেউ ফোন করে বলেছেন একটা ফোনও দিয়ে দিন দাদা, আজকে এটা লাগবে। আমি তো সঙ্গে সঙ্গে সেগুলো করেছি। আজকে একবার মনে হলো না যে এই কথাগুলো লেখার আগে যে কার উদ্দেশ্যে, কাদের উদ্দেশ্যে রাখছেন? আমি ব্যক্তি কুণাল ঘোষ নই, সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা সর্বস্তরে শত্রুতা নিয়ে, আমার শত্রু
সিপিএমে আছে, কারণ আমি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বলেছিলাম। আমার শত্রু কংগ্রেসে, কারণ আমি অধীর চৌধুরীকে অ্যাটাক করি। আমার শত্রু বিজেপিতে, আমার শত্রু শুভেন্দুর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু শুভেন্দু অধিকারী আমার নেতা, আমার নেত্রী, আমার দলকে আক্রমণ করে বলে আমি তাকে উপযুক্ত ভাষায় জবাব দিই। তো এইরকম যারা গ্রাসরুটে যে ওয়ার্কাররা আমরা কাজ করছি, তাদের লড়াইয়ের কোনো জায়গা নেই। একদিন একটা অরাজনৈতিক মঞ্চে কি হলো, সঙ্গে সঙ্গে সেটার জন্য ব্যবস্থা নিতে হলো। যারা নিয়েছেন খুব ভালো করেছেন, আমি আবার বলছি তারা মহান ব্যক্তি, তারা অন্য উচ্চতার ব্যক্তি, তারা ঈশ্বর তাদের মঙ্গল করুন। শুধু আমি নিজেই যে দুটি পদ ছাড়তে চেয়েছিলাম, আমার পরিচয় থেকে যে দুটি, কুণাল ঘোষ 6 বছর এমপি ছিল, কাটসি তৃণমূল কংগ্রেস, জীবনে কোনোদিন গাড়ির স্টিকারে এমপি স্টিকারটা লাগায়নি গাড়ির কাছে। কুণাল ঘোষ 6 বছর এমপি ছিল, আমার গাড়ির কাছে কোনোদিন এমপি এই স্টিকারটা কুণাল ঘোষ কোনোদিন লাগায়নি। কি হবে আমার ওই মুখপাত্র আর সাধারণ সম্পাদক পদ নিয়ে? আর ওই তো বয়াকারের সাধারণ সম্পাদক, যেটা প্রেস রিলিজ থেকে সমস্তটা জানতে হয়। তাহলে প্রেসও যখন জানতে পারছে, সাধারণ সম্পাদকও তখনই জানতে পারছে। তো ওই বয়াকারের সাধারণ সম্পাদক রেখে আমি করবো কি? বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তিনি রাজ্য বিজেপিরও মুখপাত্র, তিনি একটু আগে সাংবাদিক বৈঠক করে বলেছেন যে তার ইন্দ্রনীল সেনের গান শুনতে তিনি ভালোবাসেন, ব্রাত্য বসুর নাটক তিনি ভালোবাসেন, এবং তাহলে এই অপরাধে কি তার কোনো শাস্তি হবে? কার্যত আপনার পাশে দাঁড়িয়েছেন, নরম মনোভাব দেখিয়ে। আমি শ্রমিক একজন সুবক্তা, শ্রমিক একটা অন্য দলের নেতা, সাংসদ, তার সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ আছে। ও অত্যন্ত সুবক্তা, ওর কোনো মন্তব্যের উপর আমি কোনো মন্তব্য করব না। বিজেপির একাধিক নেতা দেখা গেছে যে বিজেপির বিরুদ্ধে আপনি বারবার সরব হয়েছেন, সেখানে আজকে যখন এই ঘটনাটি ঘটলো, ঠিক দেখা যাচ্ছে তাদের তরফ থেকে একের পর এক নেতা, শীর্ষ নেতা থেকে শুরু করে সজল ঘোষ পর্যন্ত আপনার পক্ষে বা পক্ষান্তরে দাঁড়াচ্ছেন তারা, মানে প্রত্যক্ষে পরোক্ষে। আমি পক্ষ বিপক্ষ বুঝি না, যারা মন্তব্য করেছেন আমি তাদের কথা নিশ্চয়ই শুনবো। আমার এখনো শোনার অবকাশ হয়নি, আমি নিশ্চিতভাবে শুনবো। আমি সামান্য তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, দল যা দায়িত্ব দেয় নিজের ভালো মন্দ না বুঝে সরাসরি শত্রুপক্ষকে আক্রমণ, প্রতিপক্ষকে আক্রমণ, কড়া ভাষায় আক্রমণ, এগুলো আমি করে আসি। সেই নীতিতে আমি বিশ্বাস করি। আমি দুকুল রাখা, ধরি মাছ নাছুই পানি, আমি গোল গোল করে বিজেপির কথা বলবো, আর বিজেপি নেতাদের আমি আলাদা করে ফোন করব, আমি গোল গোল করে অন্য কথা বলবো, বিজেপির বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে বলবো, আর আমি ব্যক্তিগতভাবে কারুর শত্রুতা নেব না। আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না। ফলে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমার অবস্থানে আমি পরিষ্কার। থ্যাংক ইউ। আপনার এই খবরের পরে কিছু প্রতিক্রিয়া? শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের সভামঞ্চ থেকে বলছেন চাকরি গেল। আমি এইটুকু শুধু বুঝতে পারছি যে আমাকে পার্টি এই ব্যবস্থা নেওয়ায় সব থেকে বেশি খুশি হয়েছে আমার বিরোধী পক্ষরা, অর্থাৎ যাদের আমি আক্রমণ করতাম। ফলে পার্টি এইটুকুও বুঝলো না যে কার মুখে লাগাম পড়াচ্ছে, তাতে পার্টির শত্রুরা আনন্দিত হচ্ছে।